হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিঙ্কু, আর আমার ছোট্ট আশা চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোর জন্য যোগাড়যন্ত্র যা করা হয়েছে সেগুলো ছাদে নিয়ে যেতে হচ্ছে, কারণ ছাদেই হচ্ছে আমাদের মনসা গাছ রাখা আছে। তো সেখানে ঠাকুরমশাই এসছে, তো আমার শাশুড়ি মা বারবার নিচে ওঠানামা করে জিনিস নিতে পারে না, কষ্ট হয়। তো সেই জন্য আমার বর একটুখানি সাহায্য করে দিচ্ছে তার মাকে, জিনিসপত্রগুলো দিয়ে আসছে। আর আমার ছেলে হচ্ছে আমার কোলে, আর আমি এখন যে আউট ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু সে শুনছে এবং উ আ উ করে যাচ্ছে। তো যাই হোক, তো এই যে আমার কর্তামশাই ছাদ থেকে চলে এসেছে, সে এখন যাবে স্নান করতে। আর স্নান করে আসার পর খেয়ে দিয়ে যাবে ডিউটি। তো আজকে শনিবার, আর শনিবারে হচ্ছে পুজো। তো চলো তোমাদের সাথে একটু পুজো শেয়ার করি। তো পুজোটা শেয়ার করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা না মানে আলাদা কষ্ট কাজ করছে। কষ্টটা কেন সেটাও আমি তোমাদের বলছি। তো একটা সময় গেছে, একটা দিন গেছে, যখন আমি এই মনসা গাছের এখানে ঘরে দুধকলা সাজিয়ে পুজো দেব। সেই মুহূর্তে আমার মানে কি বলবো, যা বলতেও ভালো লাগে না। তো সে আমার মুখের সামনে থেকে সমস্ত ঠাকুর তুলে নিয়ে চলে যায়, কারণ আমার ছোঁয়ায় সমস্ত ঠাকুর তার ঠাকুর মানে সব অপবিত্র হয়ে যাবে। তো সেই জন্য সে সেই ঠাকুরগুলো তুলে নিয়ে চলে যায়। তো আজকের দিনে মনে পড়ে গেল সেই কথাটা, কারণ সে এখন এখানে থাকে না, মাঝে সাঝে আসে, ছুটি ছাটায় আসে, কারণ সে জব করে। তো সেই জন্য বাইরে থাকে। তো যখন থাকে তখন আমার জান অতিষ্ঠ করে দেয়। তো মানুষের মধ্যে কতটা হিংসা থাকলে মানুষ এরকম করতে পারে আমি জানি না। তো এক্সট্রিম লেভেলের হিংসা থাকলেই মানুষ এই জিনিসগুলো করে, না হলে ভগবানকে মুচি ম্যাথর ছুলে সে পবিত্র হয়ে যায়। আর মানে আমার আমার ভেতর বা আমি কি এমন করেছি বা আমার ভেতর কি এমন আছে যেটায় মানে ভগবান অপবিত্র হয়ে যাবে, অস্পৃশ্য হয়ে যাবে আমার ছোঁয়ায়, আমি জানি না। তো সেই জন্য পুজোটা যখন দেখছিলাম তখন খারাপ লাগছিল বটে, মনে হচ্ছিল। তারপরে ভাবলাম যে না, ভগবান তো সব দেখছে, ওপরে তো সে বসে আছে, সবার হিসেব তার কাছে আছে, আর কেউ ফাঁকি দিয়ে সেখান থেকে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষের কর্মের হিসাব তাকে দিতে হবে। তো ভগবানের ওপর সবটা ছেড়ে দিয়েছি, জানো তো। ভগবানকে সবসময় বলি, ঈশ্বর আমি যেন কোনো খারাপ কাজ না করি, আমার হাত দিয়ে আমার অজান্তেও যেন কোনো খারাপ কাজ না হয়, বা আমার মনে কোনো সময় এরকম কারুর প্রতি কূট ভাবনাও না আসে। আমি সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করে থাকি, কারণ এই দিন দিন নয়, আরও দিন আছে। আর এই দিনটাই নিয়ে যাবে আমাকে সেই দিনের কাছে, তাই না? হিসেব একদিন আমাকে দিতে হবে। তো যাই হোক, আজকে তো যেহেতু এই যে আমার শনিবার, রান্নাঘর। তো নিরামিষ রান্নাবান্না হয়েছে আজকে। আর বাড়িতে মনসা পুজো তোমরা তো দেখলে। তো এই যে এর মধ্যে এখানে আমি রান্নাবান্না করে রেখেছি। চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। আজকে যেহেতু শনিবার, শনিবার দিন আমাদের না সিম্পল রান্নাবান্না হয়, কারণ তোমাদের দাদা না পনির ফনির খেতে চায় না বলে আমি করি না। উচ্ছে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছি। আর এখানে আছে দেখো, এই যে গোল গোল করে আলু ভাজা, যেটাকে একটু লঙ্কা গুঁড়ো ফুড়ো দিয়ে সুন্দর করে করেছি, ঠিক আছে। তো এই আলু ভাজাটা তোমাদের দাদা খেতে ভালোবাসে, সেই জন্য আমি এইরকম আলু ভাজা করেছি। আর এখানে আছে হচ্ছে মুগের ডাল। নিরামিষ মানেই তো মুগের ডালই করতে হবে বলো, অন্য ডাল তো মানে অন্য ডাল করা যায়, মাঝে সাঝে বিউলির ডাল করি, মটর ডাল করি, তো বেশিরভাগ তো এই ডালটাই হয়, তাই না? তো তোমাদের দাদা খেয়ে যাবে না, আমাকে বললো যে টিফিন রেডি করে দাও, আমি টিফিন নিয়ে যাব। তো টিফিনটা রেডি করতেও তো আমাকে একটু ফ্রি হতে হবে। তো এই যে ছেলে কোলে, আমি ছেলে কোলে নিয়ে কি করে ওর টিফিনটা বাড়ি বলো তো। তো তোমাদের দাদা বাথরুম থেকে আসুক, তারপরে ছেলেকে ধরবে, আমি টিফিনটা বাড়বো। কারণ মা তো উপরে পুজো করছে, তোমরা দেখলে। তো দু চার দিন যাবত আমি ভিডিও শেয়ার করতে পারিনি। শেয়ার করতে না পারারও কিছু কারণ আছে, সেই কারণগুলো কি তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিও বানাতে পারছি না, একদমই পারছি না। আর এত কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, মনের মধ্যে, যে তোমাদের কি বলবো। আমার পুজোটা দেখো। আর খুব শিগগিরই আমাদের বাড়িতে আমার পাপাটার অন্নপ্রাশন হতে চলেছে।
তো একদমই বড় করে করব না, ঘরোয়াভাবে মানে ঘরের মানুষগুলোকে নিয়েই ওকে মুখে প্রসাদটা দেব। এখন সেরকম ভাবে করব না, ভেবেছিলাম অনেকটাই বড় করে করব, কিন্তু না, করব না, কারণ সব কিছুরই তো একটা মানে ভেবে চিন্তে করা ভালো, তাই না? কারণ ধার দেনা করে তো লাভ নেই, ভেবে চিন্তে সব কিছু করা ভালো। তো সেই জন্য এখন মোটামুটি ওটা মানে ছোটোর মধ্যে ঘরোয়াভাবেই হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমাদের দাদা বাথরুম থেকে এলে একে ধরলে তবে তোমার মানে টিফিনটা পারবো, ঠিক আছে? এই তো কোল থেকে নামতেই চায় না, আমার পচাতে 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 নামতেই চায় না। তোমাদের দাদা ডিউটি চলে গেছে টিফিন নিয়ে, আর মা এই যে আমাকে প্রসাদ দিয়ে গেল, এই যে প্রসাদ খাবো। ওই দেখো আমার ছেলে যা করে, পা দিয়ে একটা লাথি মারলে এক্ষুনি পড়ে যেত। এই যে ঘুমোও, নিনি করো, আমি এখনো ঘর মুছবো, রান্নাঘর মুছবো, এখন আমার অনেক কাজ আছে। তো চলো, সকাল থেকে তো কিছু খাইও নি, তো প্রসাদটাই খাই, খেয়ে তারপরে ঘরের কাজ করি, করে স্নান করব, ছেলেকে স্নান করাবো। পাখি আয়, আয় পাখি, আয় পাখি, আয় পাখি আয়, এই করে করে আমার ছেলেকে ঘুম পাড়াতে হয়। তো ও যদি এখন একটু ঘুমোয়, এখন 11:15 বাজে, একটু ঘুমোয় তাহলে আমার কাজ হয়ে যায়, তাহলে এই যে আয় 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 আয়। তো এই যে চলো খেয়ে নি। জানো তো, ছেলেকে স্নান তো করিয়েই দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে ওকে বেশ সুন্দর করে শুইয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে জামা কাপড় মেলে ঠেলে চলে এসেছি, আর ভাবলাম যে যখন ঘুমোচ্ছে তাহলে একবারে খেয়েই নিই। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি আমি, কারণ ও যখন জেগে যাবে তখন আমাকে আর খেতে দেবে না, খুবই চেল্লাবে, খুবই কান্নাকাটি করবে কোলে নেওয়ার জন্য, তো আর আমি খেতে পারবো না। সেই জন্য ভাবলাম যখন ঘুমোচ্ছে তাহলে খেয়েই নিই। তো এই যে আজকে উচ্ছে আলুর তরকারি, আলু ভাজা আর হচ্ছে ডাল, এটা দিয়ে আমি সত্যি বলছি মাছ মাংসের থেকে অনেক ভালো খেলাম, কিন্তু তোমাদের দাদার আবার মাছের গন্ধ চাই। এখন বাজে রাত 11টা, না না 11টা না, আমি কি বলছি, 12টা বাজতে হয়তো 5 মিনিট বাকি। তোমাদের দাদা বাড়ি এসছে, আর আমি এখন রাত্রিবেলার খাবার আজকে কি করেছি সেটা তোমাদের দেখাবো। আজকে শনিবার ছিল, তো শনিবার মানে তো আজকে নিরামিষ করি। তো আজকে আর সেরকম কিছু করিনি, আজকে আলুর তরকারি আর সাথে হচ্ছে লুচি। আর বাবা মাকেও দিয়েছি, মানে আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি, খেয়েছে। খেয়ে তো তারা অনেকক্ষণ শুয়ে পড়েছে, আর আমাদের তো রাত হয়, প্রত্যেকদিন রাত হয়। ওই যে দেখছো আমার ছেলেটা আর ছেলের বাবা আসতে রাত করে বলে আমাদের প্রত্যেক দিন রাত হয়। তো চলো রান্নাঘরে যাই, আজকে কি করলাম রাতের খাবার সেটা তোমাদের দেখাই। আর তার আগে দেখাই যে আমি কথা বলছি, আমাদের ছেলে হাঁ করে দেখছে, মা কি বলছে হাঁ করে শুনছিল। তোর বাবা ওকে ধরেছে, আর আমি এখন গরম গরম লুচিটা ভেজে দেবো, মানে লুচি হবে আর কি। তো চলো, এই যে রান্নাঘর আমার, এখন টেম্পোরারি রান্নাঘর বলতে পারো। রান্নাঘরটাকে কবে যে সুন্দর করব জানি না। এখন বাসন তুলে এনেছি, বাসন মানে রান্নার পরে বাসনগুলো আমি এখনো জায়গায় রাখিনি, ঠিক আছে? আর আজকে রাতের জন্য করেছি হচ্ছে সাদা আলুর তরকারি, একটু ঝোল ঝোল রেখে, মানে হলুদ ছাড়া সাদা আলুর তরকারি করেছি। আর এখানে দেখো ময়দা মেখে রেখেছিলাম, বাবা মাকে লুচি করে দিয়েছি গরম গরম, এবার তোমাদের দাদাকে ভেজে দেবো। আর দুপুরবেলার না ভাত ডাল তরকারি সব আছে, তো সেগুলো কি করব, সেগুলোকেও তো খেতে হবে। তো ভাবছি আমি খেয়ে নেবো, ভাতটা আমি খেয়ে নেবো, তো তোমাদের দাদাকে গরম গরম লুচিটা ভেজে দেবো। তো চলো লুচিটা ভাজি। ফাইনালি দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে। তো এই যে লুচি ভেজে নিয়েছি, এবার চলো চটজলদি করে খেতে দিয়ে দিই তোমাদের দাদাকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে বুঝলে। আর এখানে ভাত আছে, এটা আমি খাবো।